আসসালামু আলাইকুম। আজ সোমবার 23 জুন 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ফারা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে বহু বাংলাদেশি গ্রেপ্তার, পুলিশ অভিযান ঘিরে আতঙ্ক। দারুণ সুখবর দিল ওমান সরকার, সাধারণ ক্ষমার সুবিধা পাবেন পলাতক কর্মীরাও। ওমানে 5% আয়কর চালুর ঘোষণা কার্যকর হবে 2028 সাল থেকে। এক বছর পর পাওনা অর্থ বুঝিয়ে দিচ্ছে ওমান ক্রিকেট বোর্ড, তবে কপাল পড়েছে প্রবাসী ক্রিকেটারদের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে 2 বাংলাদেশিকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার এক্সে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। একই দিনে 13 জন ইথিওপিয়ানকেও আটকের খবর জানিয়েছে পুলিশ। এদিকে একাধিক ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করেই দূর দূরান্ত থেকে আসা দূতাবাসের সেবা প্রত্যাশীদের মধ্যেও বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। রবিবার সেবা নিতে এসে দূতাবাস এলাকার বাইরে অবস্থানকালে কয়েক দফায় ডজন খানেক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছে ওমানে অবস্থানের বৈধ কোনো কাগজ ছিল না। বিষয়টি প্রবাস টাইমকে জানিয়েছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী। বাংলাদেশি ভাইরা, আমি আজকে ফাস্টফুড বানাতে গেছি বাংলাদেশ এম্বাসি। ওইখানে যারাই যাইবেন, আমার সামনে সকাল 10টায় একবার লেবার কোটাইয়া লোক নিয়েছে। ওইটা আমি দেখিনি, ভিতর থেকে দেখিনি। পরে 12টার সময় দেখছি আমার সামনে থেকে 4টা মহিলা 3টা পুরুষ উঠে নিয়েছে। ওই পিছনে যে নারকেল গাছ মানুষ বসে ওইখান থেকে। তো যাদের বিষয় পতাকা নাই তারা ওই ভিতরে থাকবেন, এম্বাসির বাউন্ডারি থেকে বাইরে হইবেন না অনুগ্রহপূর্বক। কারণ আমার সামনে থেকে আজকে নিয়ে গেছে, তারা অনলাইন করতে গেছে, কোনো কথা না, পাস লেবার কার্ড চাইছে, লেবার কার্ড নাই, সিধা নিয়ে গেছে। জানা গেছে রবিবারের মতো সোমবারও দূতাবাসের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ফলে অবৈধ যেসব বাংলাদেশি প্রয়োজনীয় কাজে দূতাবাসে আসছেন তাদের দূতাবাস আঙ্গিনার বাইরে না জানার আহ্বান জানানো হয়েছে। ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ। প্যাকিং, ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নিয়োগ হবে 25 জনকে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পলাতক থাকা অবৈধ কর্মীদের সুখবর দিয়েছে ওমান সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তারাও এখন থেকে নতুন নিয়োগকর্তার কাছে বৈধ হতে পারবেন। এই সুবিধা চলবে সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে, অর্থাৎ আগামী 31 জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীর লেবার কার্ড মেয়াদোত্তীর্ণ হোক বা বৈধ থাকুক, যদি তার নামে আর কোনো সক্রিয় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ না থাকে তাহলে নিয়োগকর্তারা তার হস্তান্তরের জন্য আবেদন করতে পারবেন এবং মন্ত্রণালয় এই আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করবে। এই সুবিধা গ্রহণ করতে হলে নিয়োগকর্তাকে প্রথমে শ্রম মন্ত্রণালয়ের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কর্মীকে হস্তান্তরের আবেদন করতে হবে। অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনিক শাখা থেকে একটি নোটিফিকেশন লেটার সংগ্রহ করতে হবে। এই চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীর ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বা পলাতক স্ট্যাটাস বাতিল করা যাবে। সবশেষে চিঠিটি ব্যবহার করে রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এই বিশেষ সুবিধা কেবলমাত্র নির্ধারিত গ্রেস পিরিয়ডের মধ্যেই প্রযোজ্য হবে। নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে আর এই সুবিধা নেওয়া যাবে না। ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ। আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে 120 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে। সুযোগ সুবিধা ওমানি শ্রম আইন অনুযায়ী। আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমান সরকার 2028 সালের জানুয়ারি থেকে উচ্চ আয়ের ব্যক্তিদের উপর 5% হারে ব্যক্তিগত আয়কর চালুর সিদ্ধান্ত নিয়েছে। রাজকীয় ডিক্রি নম্বর 56/2025 মাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত আয়কর আইনের আওতায় যেসব ব্যক্তি বছরে 42,000 ওমানি রিয়াল বা তার বেশি আয় করবেন তাদেরকে এই কর দিতে হবে।
ট্যাক্স অথরিটি জানিয়েছে এই কর ব্যবস্থাটি ওমানের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ওমান ভিশন 2040-এর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। বিশেষ করে রাজস্বের নতুন উৎস সৃষ্টি, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, সম্পদ পুনর্বণ্টন এবং সামাজিক সুরক্ষা খাতে অর্থায়নের দিকগুলো এতে গুরুত্ব পেয়েছে। প্রতিনিধিরা জানিয়েছেন এই কর চালুর আগে এর সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করা হয়। সরকারি বিভিন্ন সংস্থার আয়ের তথ্যের ভিত্তিতে করা ওই গবেষণায় দেখা গেছে মাত্র 1% নাগরিক এই করের আওতায় আসবেন, কারণ করমুক্ত সীমা যথেষ্ট উঁচু এবং কর হারও তুলনামূলকভাবে কম। নতুন আইনে কিছু সামাজিক বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় ও অব্যাহতির ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রধান আবাসন, উত্তরাধিকার, জাকাত ও অনুদান সংক্রান্ত ব্যয়। ব্যক্তিগত আয়কর প্রকল্পের পরিচালক করিমা মুবারক আল সাদি জানান, কর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইনের গেজেট প্রকাশের 1 বছরের মধ্যে কার্যকরী বিধিমালা প্রকাশ করা হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। Out, another one chips, this time to Livingston at mid-wicket. Has Adil Rashid. 2024 টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের মতো ওমান ক্রিকেট বোর্ডকেও নির্দিষ্ট অঙ্কের প্রাইজ মানি দিয়েছিল আইসিসি, কিন্তু ক্রিকেটারদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেয়নি সংস্থাটি। অবশেষে প্রায় 1 বছর পর ক্রিকেটারদের সেই পাওনা অর্থ পরিশোধ করতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির এই বোর্ড। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ওমান ক্রিকেট জানিয়েছে, $2,25,000 মার্কিন আগামী জুলাইয়ের মধ্যে স্কোয়াডের খেলোয়াড় ও সহায়ক কর্মীদের মাঝে বিতরণ করা হবে। এর আগে এই মাসের শুরুতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো এক প্রতিবেদনে বলেছে, ওমানের খেলোয়াড়েরা এখন পর্যন্ত বরাদ্দ অর্থ পায়নি। যদিও বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে। আইসিসির সঙ্গে অংশগ্রহণকারী বোর্ডগুলো স্বাক্ষরিত চুক্তিতে বলা আছে, আইসিসির কাছ থেকে পুরস্কার অর্থ পাওয়ার 21 দিনের মধ্যে তা খেলোয়াড়দের মধ্যে বিতরণ করে দিতে হবে। ওমান ক্রিকেটকেও সময় মতো অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল আইসিসি, কিন্তু ওমান ক্রিকেট বোর্ড বিবৃতিতে দাবি করেছে এই অর্থ বিতরণে দেরি হয়েছে প্রক্রিয়াগত কারণে, যা আইসিসির কাছ থেকে টুর্নামেন্ট ও পরবর্তী আনুষ্ঠানিক ব্যাখ্যার ওপর নির্ভরশীল। এদিকে ওমানের খেলোয়াড়েরা বিশ্বকাপের কিছুদিন পরেই অর্থ না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এরপর গত অক্টোবর মাসে ইমার্জিং এশিয়া কাপ চলাকালীন এই সংকট সবচেয়ে জটিল আকার ধারণ করে। ওমানের খেলোয়াড়েরা সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানান এবং খেলা থেকে বিরত থাকার হুমকি দেন। পরবর্তীতে বিদ্রোহী 15 সদস্যের স্কোয়াডের 11 জনের কেন্দ্রীয় চুক্তি স্থগিত করা হয় এবং তাদের বেশিরভাগকেই ওমান ছেড়ে চলে যেতে হয়। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার, জমিও ফ্ল্যাট একসাথে। মোবাইল প্রবাসী টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে বহু বাংলাদেশি গ্রেপ্তার, পুলিশ অভিযান ঘিরে আতঙ্ক। দারুণ সুখবর দিল ওমান সরকার, সাধারণ ক্ষমার সুবিধা পাবেন পলাতক কর্মীরাও। ওমানে 5% আয়কর চালুর ঘোষণা কার্যকর হবে 2028 সাল থেকে। 1 বছর পর পাওনা অর্থ বুঝিয়ে দিচ্ছে ওমান ক্রিকেট বোর্ড, তবে কপাল পড়েছে প্রবাসী ক্রিকেটারদের। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাসী টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।